বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। ইতিমধ্যে একজন বেদুইন, একজন অমুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের জবাব দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আলোচনা চালাইতে লাগলেন। ইতিমধ্যে অনেক সাহাবী বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা শোনেন নাই। কেউ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা শেষ করে তার প্রশ্নের জবাব দিবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের জবাব দিলেন, আলোচনা শেষ করলেন। আলোচনা শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রশ্নের জবাবকারী কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রশ্নের জবাবকারী কোথায়? তখন প্রশ্নের জবাবকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুসলিম, আপনাকে আমি জিজ্ঞাসা করেছি কিয়ামত কখন সন্নিকটবর্তী হবে, মানুষের কাছাকাছি সময় কখন আসবে কিয়ামত? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা হানা ইয়া রাসূলুল্লাহ, ফাইদা দুআতিল আমানাতু ফান্তাযিরুস সাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত তখন সন্নিকটবর্তী, কাছাকাছি সময় এসে যাবে, তোমরা মনে করবে তখন কোনো অনুপযুক্ত ব্যক্তিকে কোনো দায়িত্ব দেওয়া হবে না। কোনো অনুপযুক্ত ব্যক্তি ও অনুপযুক্ত ব্যক্তিকে কোনো দেশের দায়িত্ব দেওয়া হবে। যে কোনো দায়িত্ব যখনই দেওয়া হবে তাদের কাছে অর্পণ করা হবে, তখন তোমরা মনে করবে যে তোমাদের মাঝে কিয়ামত সন্নিকটবর্তী, অর্থাৎ কাছাকাছি সময় এসে যাবে। সহিহ বুখারীর মধ্যে আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত লা তাকুমুস সাআ, কিয়ামত তোমার সন্নিকটবর্তী হবে ততক্ষণ পর্যন্ত হবে না। লা তাকুমুস সাআ, যে যখন তোমরা দেখবে আমানত নষ্ট হয়ে যাচ্ছে, যখন তাদের যাকে আমানত দেওয়া হবে তখন তারা কিয়ামতের অপেক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, আমানত কিভাবে নষ্ট হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমানত তখনই নষ্ট হবে যখন কোনো দায়িত্ব, দেশের দায়িত্ব, যে কোনো দায়িত্ব, মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব, যে কোনো দায়িত্ব যখন দায়িত্ব দেওয়া হবে অপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, দায়িত্ব পালন করা, যে ব্যক্তির দায়িত্ব পালন করার তার যোগ্যতা নেই, তাকে যখন দায়িত্ব দেওয়া হবে, দেশের দায়িত্ব, নেতা নেত্রীর দায়িত্ব, যে কোনো দায়িত্ব যখন দেওয়া হবে, তখন তোমরা মনে করবে কাছাকাছি সময়, কিয়ামতের কাছাকাছি সময় চলে এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যারা অনুপযুক্ত ব্যক্তি, তারা দেশের দায়িত্ব আমরা দিতে চাচ্ছি। যারা দেখা যাচ্ছে যে যারা জ্ঞান নাই, ইলম নাই, কোরআন হাদিস নাই, তাদেরকে আমরা নেতা মানি, তাদেরকে আমরা দায়িত্ব দিই। কিন্তু তোমরা দায়িত্ব দিতে পারো, কিন্তু কিয়ামত তোমার সন্নিকটবর্তী হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা এক মেয়রের দাবি একজন করে, অর্থাৎ তাদের যোগ্যতাই নেই। সে বলে যে আমি মেয়রের দায়িত্ব, একজন ছেলে মানুষকে যখন ৫-১০ লাখ মানুষের দায়িত্ব দেওয়া হয়, তার অপযুক্ত ব্যক্তি, তার দায়িত্ব পালন করার যোগ্যতায় নাই, তাকে যখন আপনারা দায়িত্ব দিবেন, আপনারা মনে করবেন যে কিয়ামত সন্নিকটবর্তী এসেছে। সহিহ বুখারী শরীফের ৬,৪৯৬ নম্বর হাদিস খেয়াল করবেন। সহিহ বুখারীর ৬,৪৯৬ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন
কিয়ামত সন্নিকট করতে হবে, আমানত নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী জিজ্ঞাসা করলেন, আমানত কিভাবে নষ্ট হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেশের দায়িত্ব যখন অনুপযুক্ত ব্যক্তিকে যখন দায়িত্ব দেওয়া হবে, মেম্বারের দায়িত্ব দেওয়া হবে, অনুপযুক্ত ব্যক্তি তার জ্ঞান থাকবে না, চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে যে ব্যক্তিকে তার জ্ঞান নাই, এলেম নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, মানুষের সামনে কিভাবে কথা বলতে হবে এই জ্ঞান তাদের নাই, তোমরা তাদেরকে নেতা মানবে, তাদেরকে তোমরা যখন দায়িত্ব দিবে দেশের, তোমরা মনে করবে কিয়ামত তোমাদের জন্য সন্নিকটবর্তী হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন পৃথিবীতে ধোঁকাবাজ চলে আসবে, পৃথিবীতে যখন ধোঁকাবাজি রাজত্ব চলে আসবে, তোমরা মনে করবে কিয়ামত সন্নিকটবর্তী হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেছেন, তোমরা লা তাকুমুস সাআ, তোমরা কিয়ামতের অপেক্ষা করো, যখন তোমরা দেখবে মিথ্যাবাদীকে সত্যবাদী গণ্য করা হবে। যারা মিথ্যার আশ্রয় নেয় তাদেরকে যারা সত্যবাদী মনে করবে, আর যারা সত্যবাদী তাদেরকে মিথ্যাবাদী মনে করা হবে। তখন তোমরা কিয়ামতের তোমরা অপেক্ষা করবে, তোমাদের কাছাকাছি সময় এসে যাবে। তা বলেন তো দেখি, এরকম সময় আসে নাই? আজ থেকে আসে নাই? মিথ্যাবাদী সত্যবাদী আমরা গণনা করি যে এই সত্য, কিন্তু যারা সত্য কথা বলে তাদেরকে আমরা মনে করি যে এই মিথ্যা কথা বলে। এই কিয়ামতের সন্নিকটবর্তী মানুষের চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত দেখবে যে আমানতদারি যাদেরকে আমানত দেওয়া হবে তারা আমানতের খেয়ানত করবে, আর যাদেরকে দেওয়া হবে তারা আমানতের খেয়ানত করবে, আর যাদেরকে আমানত দেওয়া হবে যারা খেয়ানত করবে না তাদেরকে খেয়ানত মনে করা হবে। দেখেন হাদিসের সাথে মিলে কি মিলে না? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এটা হচ্ছে ইবনে মাজাহ 4036 নম্বর হাদিস। ইবনে মাজাহ 4036 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত যে মানুষের সন্নিকটবর্তী হবে, দেখেন আলামতগুলো কি প্রত্যেকটি মানুষের কাছে আছে কি আছে না? আছে কি আছে না? আছে। ধোঁকাবাজিকে আমরা ধোঁকাবাজি, আজ পৃথিবীতে ধোঁকাবাজি চলছে আর মিথ্যাবাদী চলছে। যারা মিথ্যা, আমরা যারা সত্যবাদী তাদেরকে বলি মিথ্যা, আর যারা মিথ্যাবাদী তাদেরকে বলে আমরা সত্যবাদী গণনা করি। আর যাদেরকে আমানত দেওয়া হয় তারা খেয়ানত করে, আর যাদেরকে আমানত রক্ষা করে তাদেরকে আমরা মনে করি তারা খেয়ানত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামত তোমাদের সন্নিকটবর্তী আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সন্নিকটবর্তী, লা তাকুমুস সাআ, কিয়ামত তোমাদের সন্নিকটবর্তী হয়েছে। তোমরা যখন মনে করবে যে কৃপণতা, মানুষের মাঝে কৃপণতা বেড়ে যাবে। মানুষ কৃপণতা কেমন? মানুষ আল্লাহ রাস্তা দান করতে চাবে না। একজন 5000 টাকা মসজিদে দান করবে, আর বাকি বলবে যে আমি খালি দান করি, আর বাকিগুলো দান করে না। এই যে কৃপণতা চেপে যাবে। একজন আর একজন হিংসা করবে যে ওর তাবতগুলো দিল, আমি দিলাম, ও দিল তাবতগুলো, কিন্তু আমি ওর কাছে দেখি যে আমি দিলাম কিন্তু ও দিল না। যখন তোমরা দেখবে কৃপণতা মনে করবে আর হিংসা মনে করবে, তখন তোমাদের মাঝেই কিয়ামত সন্নিকটবর্তী হয়ে যাবে। তোমরা মনে করবে যে কিয়ামত কাছাকাছি সময় এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন কিয়ামত সন্নিকটবর্তী। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারার আসকারানি বলেন যে কিয়ামত তোমার সন্নিকটবর্তী হবে, তখন তোমরা দেখবে যে হত্যার যুগ বেরিয়ে যাবে। যখন তোমরা দেখবে মানুষকে মানুষ হত্যা করবে, কিন্তু মানুষকে কিভাবে হত্যা করা হবে, যাকে হত্যা করা হবে সে বুঝে না যে আমাকে কিভাবে হত্যা করবে। আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীতে মেয়ে বাপকে হত্যা করছে, কিন্তু বাপ জানে না আমাকে কিভাবে হত্যা করলো। ছেলে বাপকে হত্যা করলো, কিন্তু বাপ জানে না আমাকে কিভাবে হত্যা করলো, কেন হত্যা করলো, কি আমার অপরাধ। বাপ সন্তানকে হত্যা করলো, কিন্তু সন্তান জানে না যে আমার বাপ আমাকে কিভাবে হত্যা করলো। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করলো, সে জানে না আমাকে কিভাবে হত্যা করলো। বলেন তো দেখি বর্তমান হত্যার যুগ বাড়ে নেই?
হত্যার যুগ বাড়ে নাই? প্রত্যেকটি জায়গায় বর্তমান হত্যা মানুষের। আর কিছুদিন গেলে মানুষের নিরাপত্তা থাকবে না, মানুষ নিজেই নিরাপত্তা দিতে পারবে না, নিজের দায়িত্ব নিজেই নিতে পারবে না। সে বেড়াবে আর বলবে যে আমার জীবনটা হয়তো কোথায় যাচ্ছে। মানুষের উপর মানুষের ক্ষোভ চলে আসবে, আর মানুষ হত্যার যুগ আরও বেরিয়ে যাবে। যেমনভাবে হত্যার যুগ বেরিয়ে যাবে, একটি কথার কারণে মানুষকে হত্যা করবে, জায়গায় হত্যা করবে। বর্তমান দেখতেছি যে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে বর্তমান হত্যার যুগ যে বেরিয়েছে, কঠিন হত্যা বা হত্যা চলছে। আগের চেয়ে বর্তমান হত্যা খালি হত্যা আর হত্যা। মানুষ মেয়ে হত্যা, ছেলে হত্যা, পিতা হত্যা, মা হত্যা, বোন হত্যা, এরকম করে বর্তমান হত্যার যুগ চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুম সাআ, তোমরা যখনই দেখবে যে কিয়ামত সন্নিকটবর্তী হয়েছে, যখনই তোমরা দেখবে হত্যার যুগ বেরিয়ে যাবে, তখনই তোমরা মনে করবে কিয়ামত সন্নিকটবর্তী হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হত্যার যুগ যখন বেড়ে যাবে, মানুষ মূর্খতা, লা তাকুমুস সাআ, কিয়ামতের আরেকটি আলামত হলো কিয়ামত সন্নিকটবর্তী হবে, মূর্খতা ছড়িয়ে পড়বে। পৃথিবীতে মূর্খতা ছড়িয়ে পড়বে, মূর্খতার দাম থাকবে, শিক্ষিতর দাম থাকবে না। শিক্ষিতর কথার ভ্যালুই থাকবে না, কিন্তু মূর্খর কথা কি থাকবে? ভ্যালু থাকবে। মূর্খ যদি একটা কথা বলে, আমরা সবাই বলি ওইটাই ঠিক, ওইটাই ঠিক। শিক্ষিত যদি একটা কথা বলে, শিক্ষিতর কথা ভুল। যখন দেখবে মূর্খর কথা, মানুষ মূর্খতাকে যখন মূর্খতা ছড়িয়ে পড়বে, তখন তোমরা দেখবে কিয়ামত সন্নিকটবর্তী হয়েছে। আজকে যদি আলেমরা মাসালা দেয়, আলেমদের মাসালার দাম হয় না। যদি মূর্খতা মানুষ, যারা কোরআন হাদিসের জ্ঞান নাই, তাদের এলেম নাই, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নেই তাদের, তারাই দেয় মাসালা, তাদের মাসালা নিয়ে মানুষ মনে করে এটাই ঠিক। তখন তোমরা দেখবে কিয়ামত সন্নিকটবর্তী হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ তোমরা দেখবে বিদ্যা উড়িয়ে যাবে, মানুষের কাছ থেকে বিদ্যা উঠে যাবে, কোরআন সুন্নাহ উঠে যাবে, মানুষের আমল কমে যাবে। মানুষ মনে করবে যারা ফরজ আদায় করতে হলো, সুন্নতের কোনো দরকার নাই, এরকম একটা যুগ এসেছে। কিছু ভাই আমরা বলি যে ফরজ আদায় হলে হয়ে যায়, সুন্নতের দরকার নাই, নফলের দরকার নাই, ওয়াজিবের দরকার নাই, আমরা কিছু সংখ্যক মানুষ বলি। কিন্তু তোমরা যখন দেখবে এমন এক সময় আসবে, বিদ্যা উড়িয়ে যাবে, আর বিদ্যা উড়িয়ে যাবে, মানুষের আমল কমিয়ে যাবে। মানুষ আমল কমাতে 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 এমন পর্যায়ে চলে আসবে, যেমন একটি ছেলে যেমন হাফ প্যান্ট পরতে 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 বর্তমান কী প্যান্ট বাড়িতে 3/4 বাইরে নেই, আমল কমতে 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 3/4 পর্যন্ত চলে যাবে। তাহলে মানুষের বিদ্যা উড়িয়ে যাবে আর আমল কমিয়ে যাবে। মানুষ আমল নিয়ে ইবাদত নিয়ে মানুষ তর্ক করবে যে ফরজ আদায় করলে হয়ে গেলে আর বাকিটার দরকার না হইলেও চলবে। তখন তোমরা দেখবে যে কিয়ামত সন্নিকটবর্তী হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবারও বলেন যে মূর্খতা বেরিয়ে যাবে। 3 নম্বর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেবিচারিনী বেড়ে যাবে, বেবিচারিনী এবং রেশমি কাপড়, বেবিচারিনী বেড়ে যাবে। আর বেবিচারিনী একদল মানুষ সেটাকে হালাল মনে করবে। আর পৃথিবীতে জালিম শাসক আসবে, তাহলে জালিম শাসক চলে গেছে, জালিম শাসক মনে করবে যারা ক্ষমতায় থাকবে তারা অবৈধভাবে নারীদেরকে ধর্ষণ করবে, অবৈধভাবে তারা নারীদেরকে ধর্ষণ করবে। তখন তোমরা মনে করবে কিয়ামত সন্নিকটবর্তী হয়েছে। তাহলে বেবিচারিনী বেড়ে যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি গোড়াল পৃথিবীতে বেবিচারিনী, জেনাতে জেনা, জেনা আর জেনা, প্রত্যেকটি জায়গায় প্রায় জেনা। বেবিচারিনী যখন বেড়ে যাবে তোমরা মনে করবে কিয়ামত তোমার সন্নিকটবর্তী হয়েছে, কাছাকাছি সবাই। 4 নম্বর হচ্ছে মদ বৃদ্ধি পাবে, মাদক বৃদ্ধি পাবে। প্রত্যেকটি আজকে আমরা যুব সমাজকে দেখতে পাচ্ছি, যুব সমাজের হাতে মাদকের ছড়াছড়ি। যুব সমাজ বিড়ি সিগারেটের মধ্যে গাঁজা দিচ্ছে আর খাচ্ছে। যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যুব সমাজকে যদি আপনি বলেন ভাই গাঁজা ফেন্সিডিল খাওয়া যায় না,
যুব সমাজ আপনার উপর ক্ষোভ থাকে, যুব সমাজ আপনাকেই বলে আপনার সরকার আপনি তেল দেন, কথা বলে ঠিক কিনা? আজকে যুব সমাজ মাদকের জন্য নষ্ট হয়েছে। আজকে মাদকে সয়লাভ হয়েছে বাংলাদেশ, মাদক আর মাদক, যেখানে যান না কেন সেই জায়গায় মাদক। আপনি বাবুরায় যান, গলিতে গলিতে মাদক, ফেন্সিডিদের বলুন যেখানে যান, ফেন্সিডিদের বোতল সেখানে। 5 নম্বর হচ্ছে পুরুষের সংখ্যা কমে যাবে। লা তাকুমুস সাআ, যখন কিয়ামত নিকটবর্তী হবে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। পুরুষের সংখ্যা কমে নাই, নারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ, আর একটি করে পুরুষের কাছে 50 জন নারীর অধিকার থাকবে। 50 জন নারীর অধিকার, অর্থাৎ 50 জন নারীর হাইলাইট করবে একজন পুরুষ। কেমন করে? একটা করে যুবকের মোবাইলে নাও যদি হয় 20-30 জন মেয়েকে তারা SMS করে, অধীনে থাকবে তাদের অধীনে। একজন পুরুষ 50 জন নারীর অধিকার, অর্থাৎ 50 জন নারীর তার কথা শুনবে, অর্থাৎ তার কাছে কথা বলবে। তাহলে যার গায়ে অ্যান্ড্রয়েড সেট আছে, যারা যুব সমাজ, অন্তত পক্ষে একটা করে যুব সমাজ বলতে পারবে না যে আমি একটা মেয়ের সাথে কথা বলি না। কোনো যুব সমাজ বলতে পারবে না। আর মোবাইল নিয়ে যদি আপনি দেখেন, SMS-এ ঢুকেন, দেখতে পারবেন যুব সমাজ কার সাথে কথা বলে, কার সাথে SMS করে। একটি করে যুব সমাজ তখন 50 জন নারীর সাথে কথা বলবে, তখন তোমরা মনে করবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ হবে মানুষ সকালবেলায় থাকবে মুমিন, বিকালবেলায় কাফের। মানুষ সালাত আদায় করবে মুমিন, বিকালবেলায় যা মানুষ কাফের, বিকালবেলায় কাফের, সকালবেলায় মুমিন। এরকম হবে মানুষের কয়েকটি কথার কারণে। নামাজ পড়লো, পড়ার যে আল্লাহর কথা ভুল ধরলো, মানুষ কাফের হয়ে যাবে। নামাজ পড়লো, ওই জায়গায় যা বললো যে আল্লাহ তাআলা এটা ভুল, আল্লাহ এটা এরকম, আল্লাহকে গালি দেয়। মানুষ বিকালবেলায় মুমিন, সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলায় কাফের, বিকালবেলায় মুমিন। এরকম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তোমরা দেখবে যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সাথে ইহুদিদের সাথে একটি যুদ্ধ হবে না। আজকে মুসলিমদের সাথে ইহুদিদের একটা যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধে কিন্তু মুসলিমরা বিজয় হবে। আমরা দেখতে পাচ্ছি ইরানের সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হয়েছে। ইরান বলছে 7 দিন সময় যদি দেয় ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিবে। যদি কেউ সহযোগিতা না করে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিবে। সেই ইসরায়েল আপনারা আমার ভাইদেরকে, মুমিন ভাইদেরকে তারা হত্যা করছে, ফিলিস্তিনে তাদেরকে হত্যা করে ফেলছে, ফিলিস্তিনে তাদেরকে অধিকার দেয় নেই এক মুঠ খাইতে। যারা খাদ্য দিতে চাইছে তাদেরকে খাদ্য দিতে দেয় নেই। আজকে তারা উল্লার হচ্ছে, আজকে তারা কান্নাতে অস্থির হয়েছে, আর তারা ক্ষমা চাচ্ছে, মুসলিম রাষ্ট্রের কাছে ক্ষমা চাচ্ছে। কিন্তু তাদেরকে ক্ষমা দেওয়া হবে না, তাদেরকে কোনোদিনও ক্ষমা দেওয়া হবে না। ইসরায়েলকে শেষ করতে হবে, এটাই আমরা দোয়া করি। যত মুসলিম রাষ্ট্র আছে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদেরকে শেষ করতে হবে। আর ইহুদিদেরকে, এই ইহুদিরা হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় দুশমন। ইহুদিরা মুসলমানদেরকে খাদ্য দেয়নি। এই ইহুদিরা 1945 সালে ইহুদি নামে কোনো রাষ্ট্রই ছিল না। 45 আসার পর হিটলার 60,000 ইহুদিদেরকে হত্যা করে ফেলছে। ফেলার পর এই ইসরায়েলকে সমর্থন দিল ফিলিস্তিন, যে যেহেতু মানুষ একটা আশ্রয় দেয়, তারা সেখানে বসবাস করবে। কিন্তু বসবাস করতে এই যে ইসরায়েল গোটা পৃথিবীতে অমুসলিম ছিল, এই ইসরায়েলটা হচ্ছে সবচেয়ে সন্ত্রাস। ইসরায়েলকে জায়গা দেওয়ার কারণে ইসরায়েল এখন বলছে যে প্রত্যেকটা মুসলিম সন্ত্রাস। তাহলে ইসরায়েলকে আল্লাহ তাআলা মাটিতে মিশিয়ে দিবে, কিন্তু কিছু সংখ্যক ইহুদি থাকবে, ইহুদি মারা যাবে, কিছু সংখ্যক থাকবে। ঈসা আলাইহিস সালাম আসবে, ইহুদিদেরকে শেষ করবে। আর ইহুদিরা একটি গাছ লাগাইতেছে, যে গালকাত নামক একটি গাছ। আর এই গাছের মধ্যে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে, সেই দিন গাছ আর পাথরের মধ্যে লুকিয়ে থাকবে। কিন্তু পাথর বলবে যে এখানে ইহুদি লুকিয়ে আছে, ইহুদিকে শেষ করা হবে। গাছ বলবে যেখানে ইহুদি লুকিয়ে আছে, ইহুদিকে শেষ করা হবে। তারপরে কিয়ামত শেষ হয়, তারপরে কিয়ামত হবে, তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আগে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা হাদিসগুলা বুঝার তৌফিক দান করে দেন। আমরা কান দিয়ে শুনি আর এক দিয়ে বাইর করে দেই। আচ্ছা।